প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। পৃথিবীতে অসংখ্য ধর্ম রয়ে গেছে। বর্তমানে আমরা প্রায় ৪,৩১৫টা ধর্মের সন্ধান পাই। তো একটা ভিডিও দিয়ে তো আসলে সব ধর্ম আলোচনা করা সম্ভব না। আমি আজকে আপনাকে ৩টে ধর্মের সাথে পৃথিবীর বৃহত্তম যে বড় বড় ধর্ম, একটা হচ্ছে ইসলাম ধর্ম, ২ নম্বর আছে সনাতন ধর্ম এবং ৩ নম্বর আছে মিশরীয় ধর্ম। এই ৩টে ধর্মের সাথে কম্পেয়ার করব, তুলনা করব যে এই ৩টে ধর্ম মূলত একই কথা বলে। অর্থাৎ আজ থেকে ৮০ লক্ষ বছর আগে যে সনাতন ধর্ম, সে ধর্ম কি বলে? আজ থেকে ১২,০০০ বছর আগে বা ৭,০০০ বছর আগে ধর্ম কি বলে? আর আজ থেকে ১৪০০ বছর আগে যে ১৪৫০ বছর আগে যে ইসলাম ধর্ম থেকে কী বলে? দেখবেন যে ইকুয়াল, দেয়ার ইজ নো ডিফারেন্স। মেইন পয়েন্ট, লেটস গো ডিসকাস অ্যাবাউট ইট। চলো আমরা এই বিষয়ে আলোচনা করি। মিশরীয় ধর্মের সৃষ্টিকর্তা আছে কি? অদৃশ্য, নিরাকার, রা, জ্যোতি, সেটা রা বলে, রা। আচ্ছা, তারপরে আমরা সনাতন ধর্ম দেখি যে ঈশ্বর আছে নিরাকার, তার জন্ম নাই, মৃত্যু নাই, হ্যাঁ, তিনি আছে পরমাত্মা। ন তস্যি প্রতিমা অস্তি, তার কোনো প্রতিমূর্তি নাই, তার কোনো আকার নাই। আর ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি, ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, একক মানে একজনই, দ্বিতীয় মানে দুই, নাস্তি মানে নাই। তার মানে মিশরীয় ধর্ম বলতে সৃষ্টিকর্তা মাত্র একজনই, সনাতন ধর্ম বলতে সৃষ্টিকর্তা মাত্র একজনই। তবে বেদের কথা, ইট ইজ নট এ সিম্পল ম্যাটার, কারণ বেদ হচ্ছে মূল গ্রন্থ, ভগবদ গীতা। বেদ আর গীতা আছে সবচেয়ে ঊর্ধ্বের গ্রন্থ, সেখানে একই কথা বলা হয়েছে। আচ্ছা, তারপরে ইসলাম ধর্ম বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা মানে নাই, ইলাহা মানে সৃষ্টিকর্তা, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, তাই না? তিনি এক, কুল্লু আল্লাহু আহাদ। কুল্লু মানে বলো, আল্লাহ মানে আল্লাহ, আহাদ মানে এক, তাই না? ওই একই কথা, বারবার একই কথা। আচ্ছা, ইসলাম ধর্ম বলা হয়েছে আল্লাহ অদৃশ্য, জানেন তো? আল্লাহ অদৃশ্য, আল্লাহকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না। আল্লাহকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না, এটা আছে আপনার সূরা আনামের ১০৩ নম্বর আয়াতে। আর মানুষের এমন কোনো সাধ্য নাই যে সৃষ্টিকর্তাকে দেখে, সেটা আছে আপনার সূরা ৫১ নম্বর আয়াতে। আর সৃষ্টিকর্তা যে জ্যোতিময়, এটা আছে আপনার সূরা নূরের ২৫ নম্বর আয়াতে। তার মানে কি, এখানে রাহ জ্যোতি, সনাতন ধর্মের ঈশ্বর ও জ্যোতিময়, মিত্রা জ্যোতিময়, ইন্দ্র জ্যোতিময়, আর এখানে আল্লাহ জ্যোতিময়। তার মানে কি একই কথা বলতেছে। তারপরে তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, এরপরে আপনার গ্রিক, রোমান, মিশর, যাই বলেন, দেখবেন সব জায়গায় সেই জ্যোতিময় 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 যদি আপনারা দেখতেন। কিন্তু ওই যে হিংসা, বিদ্বেষ, ঘৃণা থেকে বিভিন্ন গ্রুপ সৃষ্টি হয়েছে, এগুলো কিন্তু ধর্ম না, এগুলো সম্প্রদায়। ধর্ম একটাই, পৃথিবীর ৮০০ কোটি মানুষের ধর্ম একটাই। আগুনের ধর্ম জ্বালিয়ে দেয়া, পানির ধর্ম ভিজিয়ে দেয়া বা নিভিয়ে দেয়া, একই জিনিস। ধর্ম ঠিক আছে, কিন্তু এই যে সমস্ত যে ইহুদি, মুসলিম, বৌদ্ধ, এগুলো কিন্তু ধর্ম না, এগুলো হচ্ছে সম্প্রদায়, দলাদলি, মারামারি। এদের মধ্যে অধিকাংশ লোক মূর্খ। আচ্ছা, এবার আসেন মিশরীয় ধর্মে। মিশরীয় ধর্মে পানি থেকে সৃষ্টি। পানি থেকে সৃষ্টি বললে মিশরীয়রা বুঝবে না, কারণ তারা পানি বোঝে না, তারা বোঝে নান। হোয়াট ইজ দ্য মিনিং অফ নান? নান মিনিং ওয়াটার। হ্যাভ ইউ আন্ডারস্ট্যান্ড দিস? নান মানে পানি। নান থেকে সৃষ্টি সূচনা, এটা আছে মিশরীয় ধর্মে। নান 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 নান, এভরিথিং ইজ ক্রিয়েট বাই অর টু ওয়াটার। আচ্ছা, সনাতন ধর্মই একই কথা আছে, পানি থেকে সৃষ্টি। কারণ সৃষ্টির পূর্বে কিছুই ছিল না, সৃষ্টির পূর্বে কিচ্ছু ছিল না, যা নাই তাও ছিল না। এই যে যা নাই তাও ছিল না, এই শব্দটা কিন্তু ভগবত বেদে আছে। যা নাই তাও ছিল না, খুব ইন্টারেস্টিং শব্দ না? যা নাই তাও ছিল না, কিছুই ছিল না, চিনিমাত্র ছিল, পরমাত্মা স্বরূপ ছিল। তারা চিন্তা করলেন যে আমি এক থেকে বহু হব, আমি এক থেকে বহু হব, আমি এটা খেলা খেলবো। তখন তিনি কী করলেন? তিনি হস্তপদ কর্ণ নাসিকা গ্রীবা জিবা ত্বক তৈরি করে ভিতরে আত্মার উপরে প্রবেশ করলেন। এটা আছে ভগবত বেদে আছে এই কথা। আর কোরআন শরীফে বলা হয়েছে যে আদমকে সৃষ্টি করার পরে, ফেরেশতা আদমকে সৃষ্টি করলো, পরে আল্লাহ পাক কি করলো? তার রুহু তার মধ্যে ফুঁকে দিল। একই রকমের কথা, শুধু একটু ভিন্ন। এটা সাধারণ মানুষ বোঝে না, বা যারা
ধর্ম ব্যবসা তারা বুঝতে দেয় না, বুঝতে দিলে ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে। তার মানে একই কথা বলতেছে যে সৃষ্টিকর্তা অদৃশ্যেই আছেন, তাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, সেখানে বসে বসে তিনি সৃষ্টি করে থাকেন। তাহলে সনাতন ধর্ম সেই পানি থেকে সৃষ্টি। কিভাবে সেটা? সৃষ্টিকর্তা চিন্তা করলো আমি সৃষ্টি করব, তখন তিনি প্রথমে পানি সৃষ্টি করলো। পানি সৃষ্টি করার পরে একটা অণ্ড তৈরি করলো, ব্রহ্মাণ্ড। আর সেই পানির ভিতরে পরম বিষ্ণু অনন্ত কোটি কাল শায়িত অবস্থায় ছিল। তার শরীর থেকে বুধ উৎপন্ন হয়ে যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়, এরকম বিষয় আছে। সেখানে আজকে যাবো না, অন্যদিন আলোচনা করব। আর আমাদের ইসলাম ধর্মে আছে পানি থেকে সৃষ্টি। তাই না? কোথায় পাইছেন পানি থেকে সৃষ্টি? একবার কোন মাটি থেকে সৃষ্টি, আবার কোন পানি থেকে সৃষ্টি। ফাজলামতি করেন নাকি? না, এটা কোরআনের কথা। এটা আছে আপনার পানি থেকে সৃষ্টির কথাটা বলা আছে সূরা হুদের। আমি একটা নোট করছি আপনাদের, 3টে ধর্মের নোট দেখতে পারেন আপনারা। বেশি অনেকগুলো ধর্ম একসাথে বলতে গেলে তো একদম জগা খিচুড়ি হয়ে যাবে, তাই না? এই জন্য মাত্র 3টে দিয়েই শুরু করছি। তাহলে পানি থেকে সৃষ্টি, মিশরীয় ধর্ম বলতেছে পানি থেকে সৃষ্টি, সনাতন বা হিন্দু ধর্ম বলতেছে পানি থেকে সৃষ্টি, আর ইসলাম ধর্ম বলতেছে পানি থেকে সৃষ্টি। তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, গ্রিক পুরাণ, রোমান পুরাণ, মিশরী পুরাণ, অ্যাজটেক, মায়ান, ইনকা, ডগন, রাস্টা, ফারাজিয়াম ধর্ম সবাই বলতেছে ওই পানি থেকে সৃষ্টি। এমনকি বিজ্ঞানীরাও বলতেছে যে হ্যাঁ পানি থেকে সৃষ্টির সূচনা। তো দ্বন্দ্ব লাগার কথা না, তাই না? কিন্তু এইভাবে আমার মতো সাজাই বলে না। আমি যেহেতু জগতের বিভিন্ন ধর্মের ছাত্র, এই জন্য হয়তো আমাকে দিয়ে সৃষ্টিকর্তা বলাচ্ছেন, আর কিছু না। আচ্ছা, এরপরে আসেন পো। হোয়াট ইজ দ্য মিনিং অফ পো? ডু ইউ নো? ইট ইজ ডার্ক। পো মিন ডার্ক, আর ডার্ক মিন অন্ধকার। পো মিন ডার্ক, ডার্ক মিন অন্ধকার। বুঝলেন নাই? পো মানে অন্ধকার, তাই না? এটা হচ্ছে মিশরীয় ভাষায় পো মানে অন্ধকার। আর সনাতন ধর্মে অন্ধকার, আর ইসলাম ধর্ম অন্ধকার, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম একই কথা। জেনেসিস, তালমুদ, বাইবেল, ওখানেও সেই একই কথা বলা আছে যে শুধু ছিল পানি আর চারিদিকে ছিল অন্ধকার। ভালো করে শুনেন, শুধু ছিল পানি আর চারিদিকে ছিল অন্ধকার আর অন্ধকার। তারপরে সেখানে ঈশ্বর কী করলেন? চিন্তা করলেন যে আমি সৃষ্টি করব। তখন বলো যে চারিদিকে আলোকিত হও, আলোকিত হলো, আকাশ তৈরি হলো, পৃথিবী তৈরি হলো, তাই না? চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র তৈরি হলো। তারপরে মাটি গজিয়ে উঠলো, মাটিতে পরে বিভিন্ন ধরনের ফল ফলাদি হলো, তারপরে বিভিন্ন ধরনের পশু পাখি, কীট পতঙ্গ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, 6 দিনে আর কি। তারপরে ঈশ্বর বিশ্রামে গেলেন। এটা আছে জেনেসিসে, অর্থাৎ ওল্ড টেস্টামেন্টে আছে, বাইবেলে আছে আর কি, যেটা বললে বুঝবেন। তারপরে ঈশ্বর কী করলেন? বিশ্রাম চলে গেলেন। আমার ইসলাম তো বলা না, ঈশ্বরের কোনো বিশ্রাম লাগে না। এই মানে সামান্য একটু জায়গা ব্যবধান। যেমন সনাতন ধর্ম আর ইসলাম ধর্মের খুব একটা পার্থক্য নেই। সনাতন ধর্মে মানে হিন্দু ধর্মে বলা হয় কি যে সব কিছুর ভিতরে সৃষ্টিকর্তা আত্মার উপর বিরাজমান। আর মুসলমানরা বলে না, সব কিছু সেই সৃষ্টিকর্তা সৃষ্টি। মানে ভালো করে শুনেন যে সনাতন ধর্মের দাবি হচ্ছে সব কিছুর মধ্যে ঈশ্বর শক্তির বিরাজমান। মুসলমান করে না, সব কিছু তার সৃষ্টি। এই রয়ের পার্থক্য, আর কিচ্ছু না, একই রকমের। যদি আপনারা দেখতেন বেদে যা আছে কোরআনে দেখবেন তাই আছে, একদম হুবহু। আমার একটা ভিডিও আছে, দেখেন যে বেদে যা আছে কোরআনে তাই আছে, দেখেন পিছনে ঘুরে দেখেন। আমি জানছি বলে বলছি, আমার মনে হয় কোটিতে একজন এভাবে বলবে কিনা আমি জানি না, হয়তো আমার অনেকে গালাগালি করলে, তাতে কিছু আসে যায় না। আচ্ছা, তারপরে এই যে পাহাড় নামে একটা শব্দ আছে, পাহাড়। এই পাহাড় আমাদের ইসলাম ধর্মে আছে তোয়া পর্বত, তারপরে বাইবেলে আছে সিনাই পর্বত, তোয়া পর্বত, সিনাই পর্বত আর তুর পর্বত। আবার কোথাও কোথাও আছে বেন পাহাড়, তারপরে আবার কোথাও আছে রেক্টোরিয়াল পাহাড়, কোথাও আছে জুদি পাহাড়। কোনটা যে সত্যি এটা বের করা খুব কষ্টসাধ্যের ব্যাপার। এরপর সৃষ্টিকর্তা ভালো জানে কত যুগ আগ থেকে যে সমস্ত কাহিনী মানুষের ছড়াই গেছে সারা পৃথিবীময়। কারণ আপনি যদি নূহ নবীর যে বন্যার কাহিনী দেখেন, তাহলে দেখবেন যে পৃথিবীর কমপক্ষে 300 ধর্মে এই বন্যার কাহিনী আছে। আল্লাহ আমারে বাঁচায় রাখলে আমি আপনাদেরকে এই সমস্ত ব্যাপারে শোনাবো। বিশাল কাহিনী, এই বন্যার কাহিনী।
গিলগামেশের মহাকাব্য, সেই পুতনা পিস্তিমের বন্যার কাহিনী, তারপরে মিশরীয় ধর্মে আছে বন্যার কাহিনী, সনাতন ধর্মে আছে মৎস্য অবতারে বন্যার কাহিনী, তারপরে গ্রিক ধর্মে আছে বন্যার কাহিনী, তারপরে জার্মান ভাষা, হ্যাঁ, তারপরে টার্কিশ ভাষা, বহু ভাষায় এই বন্যার কাহিনী আছে। সারা পৃথিবী, চীনে আছে, হ্যাঁ, জিনুর যুগে বন্যার কাহিনী, হ্যাঁ, এইভাবে সারা পৃথিবীময় এই বন্যার কাহিনী আছে। এটা নিয়ে আমরা অন্যদিন আলোচনা করবো। হ্যাঁ, তো এরকম পাহাড় অসংখ্য জায়গা আছে। হ্যাঁ, এখানে মিশরীয় ধর্মে যে শুধু ছিল পানি আর পানি, পানির মধ্য থেকে রিক্টোরিয়াল পাহাড় বা বেন পাহাড় বা গোবর্ধন পাহাড় গজায় ওঠে। ঠিক এরকম তো সনাতন বা হিন্দু ধর্মে আছে যে পৃথিবী সৃষ্টি হয়, সৃষ্টিকর্তা ওই যে পানির মধ্য থেকে পদ্ম ফুল প্রস্ফুটিত হয়, আর সেখানে ব্রহ্মা বিষ্ণু শিব মহেশ্বর এইভাবে, হ্যাঁ, বা 4 জন ব্রহ্মার সৃষ্টি করেন এবং তাদেরকে দায়িত্ব দেন, তোমরা একজন সৃষ্টি করো, একজন পালন করো, একজন ধ্বংস করো, একজন মেসেজ দাও। একই কাহিনী, একটু এদিক ওদিক আর কিছু না। হ্যাঁ, যাও। তারপরে আমাদের ইসলাম ধর্মে আছে যে পৃথিবী সৃষ্টি হলো, তাই না? এভাবে। আচ্ছা, এবার আসেন মিশরীয় ধর্মে। মিশর আজ থেকে 7,500 বছর আগে বা 12,000 বছর আগে যাই বলেন, সেখানে প্রথম মানব এবং প্রথম মানব আছে সু, আর প্রথম মানব হচ্ছে তেফনাত। পানির দেবতা আছে, বন্যার দেবতা আছে, বাতাসের দেবতা আছে, অনেক রকমের দেবতা। মানে কি? ফেরেস্তা। আমরা যাকে ফেরেস্তা বলি মুসলমানরা, তারা ওদেরকে বলে দেবতা আর কি, কিছু না। আবার সনাতন ধর্ম আপনার 2 জন মানবের কথা বলা হয়েছে। আবার শুনেন, মিশরীয় ধর্মে 2 জন মানবের কথা বলা হয়েছে। সু হচ্ছে প্রথম মানব, আর তেপনাত হচ্ছে প্রথম মানবী। আর সনাতন ধর্মে মনু হচ্ছে প্রথম মানব, শতরূপ হচ্ছে প্রথম মানবী। ইসলাম ধর্মে আদম হচ্ছে প্রথম মানব, আর হাওয়া হচ্ছে প্রথম মানবী। ইহুদি খ্রিস্টান ধর্মে বলা হয় প্রথম মানব হচ্ছে অ্যাডাম, আর হওয়া হচ্ছে কি প্রথম মানবী। এভাবে আর কি। তারপরে আমরা যদি দেখি যে দেবতা, দেবতা 4 জন দেবতা মিশরীয় ধর্মে আছে, সনাতন বা হিন্দু ধর্মে 4 জন দেবতা আছে, ইসলাম ধর্মে 4 জন দেবতা আছে, ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্মে 4 জন দেবতা আছে। মজা না? এভাবে 4 জন দেবতা সব বা বহু ধর্মে আছে। এবার শুরু করি 4 জন কে কে। যেমন মিশরীয় ধর্মে 4 জন আছে, হু, শেহা, শেহেম, হেউ, 4 জন দেবতা। আবার যদি আমরা এই সনাতন ধর্ম দেখি, তাহলে সেখানে 4 জন। একজন হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু, শিব, মহেশ্বর, 4 জন দেবতা। আচ্ছা, এবার আসেন ইসলাম ধর্মে 4 জন দেবতা। একটা হচ্ছে আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, 4 জন দেবতা, তাই না? আবার আমরা এর পূর্ব যুগে অর্থাৎ বহু আগে কোরআনের থেকে জানতে পারি যে সেখানেও 4 জন দেবতার কথা বলা আছে। কোরআনে 4 জনের নাম উল্লেখ আছে। তার নাম আছে লাত, অর্থাৎ আল্লাহ, লাত বা আল্লাহ, লাত, মান্না, উজ্জাহাবল, 4 জন। এভাবে 4 জন আপনি এভাবে অসংখ্য দেখতে পারবেন 4 জনের কথা। বোঝা গেছে বিষয়টা? এটা তো সে অনেক কথা। এবার আমরা যদি দেখি যে এই যে পৃথিবীতে যে প্রথম মানবী আসছিলেন, তাদের যে 5টা সন্তান ছিলেন, সেই কথা মিশরীয় ধর্মে আছে, সেই একই কথা সনাতন ধর্মে আছে, এবং সেই কথাটা ইসলাম ধর্মে আছে। ইন্টারেস্টিং ব্যাপার না? ইন্টারেস্টিং ব্যাপার। এই জায়গা এক করাটা বেশ কষ্টসাধ্য ব্যাপার। যেমন প্রথম মানবী সু এবং তেপনাত ছিল, তাদের ঘরে 5টা সন্তান হল। একজন আছে ওসাইরিস, আইসিস, সেত, নেপতিস, আনুবিস। কজন? 5 জন। আচ্ছা, সনাতন ধর্মে যদি আমরা দেখি, তাহলে সেখানে প্রথম মানবনী হচ্ছে কি মনু এবং শতরূপা। তাদেরও 5টা সন্তান ছিল। একটা আছে প্রিয়ব্রত, জ্ঞানপাত, আকুতি, প্রসূতি, দেবতী, 5 জন। তাহলে মিশরীয় 5 জন, সনাতন ধর্ম 5 জন, এবং গ্রিক ধর্মে 5 জন, ইসলাম ধর্ম 5 জন, ইহুদি ধর্ম 5 জন, খ্রিস্টান ধর্ম 5 জন। মজা না? হ্যাঁ। তাহলে কারা কারা? প্রথম মানব আদম হওয়ার 5টা সন্তান আছে, হাবিল, কাবিল আর শীষ। 3টে ছেলে, আর গাছ বিবি আর আকলিমা, 5টা। তাহলে দেখেন যে এই 5 জনের কথা
এক একটা ধর্মে এক এক রকম এক এক ভাষায় বর্ণনা করা হয়েছে। আমার মনে হয় এই কাহিনীগুলো বহু প্রাচীন, অর্থাৎ সেই সনাতন কাহিনী, এটা সময়ের পরিবর্তনের সাথে লোক মুখে আস্তে আস্তে ভেসে ভেসে আসছে এবং পরবর্তীতে এক একটা দেশের এক একটা ভাষা এটা যখন নোট করছে তখন সেটা আলাদা আলাদা ধর্মে কি নামকরণ এবং পরিবর্তন হয়ে গেছে, আর কিছু না। কিন্তু মূল বিষয়টা এক। কিন্তু এটি মিলাবে কোথায়? আমার মতো কে মিলাবে বলেন? এভাবে মিলাইতে গেলে আমার মনে হয় যে ধর্ম ব্যবসা সব বন্ধ হয়ে যাবে এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে। কিন্তু ধর্ম ব্যবসায়ীরা এই শান্তি চায় না, কারণ এই ধর্ম নিয়ে পৃথিবীতে সবচেয়ে বেশি মারামারি, রক্তারক্তি, খুনোখুনি হয়ে গেছে, জানেন তো। এখনও হচ্ছে, হয়তো ভবিষ্যতে হবে, যতদিন মূর্খ থাকবে। আমি মাঝে মাঝে যে কথাটা বলি যে যত বড় মূর্খ সে তত বড় ধার্মিক, যে যত বড় মূর্খ সে তত বড় ধার্মিক। আমরা যত সৃষ্টি, আমাদের অবশ্যই একজন সৃষ্টিকর্তা আছে, আর তা হচ্ছে এই পৃথিবীতে 800 কোটি 60 লক্ষ মানুষ যা আমরা আছি সবার একজন মতো সৃষ্টিকর্তা। আর সেটা যদি আমরা মানতাম তাহলে পৃথিবীতে আর অশান্তি সৃষ্টি হতো না। আচ্ছা, এবার আসেন এখানে ওই যে স্বর্গে একটা যুদ্ধের কাহিনী আছে না, স্বর্গে একটা যুদ্ধ হয়েছিল, এই কাহিনী পৃথিবীর অসংখ্য অসংখ্য ধর্মে আছে। যেমন দেখেন যে বয়সের দিক থেকে যদি আমরা সনাতন ধর্মের কথা বলি, তাহলে সেখানে স্বর্গে দেবতাদের সাথে অসুরের যুদ্ধ হয়েছিল। একটু না বললে বুঝবেন না। সেটা হচ্ছে যে এই স্বর্গে থাকতো দেবতারা, স্বর্গে দেবতারা থাকতো এবং দীর্ঘদিন তারা স্বর্গে আরামায় ভোগ করতে 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 তারা অলস হয়ে যায়। তখন অসুররা সেই সুযোগে স্বর্গ আক্রমণ করে বসে এবং কিছু পাহাড়ে, কেউ পর্বতে, কেউ নদীতে, বিভিন্ন বন জঙ্গলে তারা লুকায় যায়। এরকম কাহিনী আছে। আবার যদি আমরা মিশরীয় ধর্মে দেখি, আজ থেকে 12,000 বছর আগে, তারপরে অ্যাজটেক মায়ান ধর্ম আছে, তার বয়স 14,000 বছর। তারপরে আমরা এই যে বন্যা, নূহ নবীর বন্যার কাহিনী কথা বললাম আগে, যে 300 ধর্মের বন্যার কাহিনী পাওয়া যায়। এটা মূলত প্রায় 38,000 বছর বা 40,000 বছর আগের এই সমস্ত কাহিনীগুলো পাওয়া যায়। ইতিহাস তাই বলে, কিন্তু এটা প্রমাণিত সত্য। এটা আমি আপনাদের সামনে তুলে ধরবো, আমার সাথে থাকেন। তাহলে এই যে যুদ্ধের কাহিনী সনাতন ধর্মে আছে, যে দেবতা ও অসুরদের যুদ্ধ হয়েছিল, তারপরে জমি বা মনু 17 সাথে ঝগড়া হয়েছিল, সেই কাহিনীও আছে। ঠিক এরকমটি স্বর্গে শ্বেতের সাথে তার ভাই ওসারিসের একটা যুদ্ধ হয়েছিল এবং ওসারিসকে হত্যা করছিল। ওসারিসকে হত্যা করা হয়। মিশরীয় ধর্মের কথা বলতেছি আমি, বলি মিশরীয় ধর্মে ওই যে শ্বেত আর ওসাইরিস, এরা দুই ভাই মারামারি করে দীর্ঘদিন ধরে, 80 বছর ধরে। পরে এই শ্বেতকে বলা হয় শয়তান। এই শয়তানটা করছে কি, ওই ভালো ভাইটারে ওসাইরিসকে হত্যা করে ফেলেছে। এখন ভালোটাকে হত্যা করে সেটা ভারী অন্যায়। পরে ওসাইরিসের স্ত্রী আইসিস, সে আবার কি করছে, ওই তার স্বামীর খণ্ডিত অংশ নিয়ে, দেহ নিয়ে ঈশ্বরের কাছে চলে গেছে, নালিশ করছে যে আমার স্বামীকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, এটা আমি মানবো না। তখন দেবতারা সবাই মিটিং করলো এবং তথ্যপত্র জোগাড় করে দেখলো যে না, ঘটনা সত্যি, ওসাইরিসকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। তখন ওসাইরিসের প্রাণ ফিরাই দেয় ঈশ্বরেরা, অর্থাৎ ভগবানেরা বা রা, সেই ওসাইরিসের প্রাণ ফিরাই দেয়। পরে তার স্ত্রীর সাথে মিলিত হলে আর একটা সন্তান হয়। তারপরে আবার তিনি সেই ঈশ্বরের সাথে আবার স্বর্গে চলে যান, পৃথিবীতে থাকেন না, কারণ একটা নোংরা পরিবেশ তৈরি করেছে তো মানুষে। এজন্য কেন আমি পৃথিবীতে থাকবো না, হে ঈশ্বর তুমি আমাকে স্বর্গে নিয়ে চলো। তখন স্বর্গে চলে যায় গরুর পিঠে চলে। এটা আছে মিশরীয় ধর্মে আর কি। আচ্ছা, এবার আসেন সনাতন ধর্মের স্বর্গে যুদ্ধের কথা বলছি, মিশরীয় ধর্মের স্বর্গে যুদ্ধের কথা বললাম। এরপরে এই স্বর্গে যুদ্ধের কথা বলা আছে গ্রিক ধর্মে। টাইটানদের সাথে অলিম্পিয়ার যুদ্ধ হয়েছিল। তারপরে গ্রিক ধর্মে আছে আংরামাইনের সাথে আহরমাইনের যে যুদ্ধ বা দ্বন্দ্বের কাহিনী আছে। তারপরে আপনার ইহুদ ধর্মে যুদ্ধের কাহিনী আছে। লুসিফার হলো শয়তান, আর আর্ক্যাঞ্জেল যারা, অর্থাৎ মেকায়েল তার সাথে যুদ্ধ হয়েছিল এবং ভয়ঙ্কর এক যুদ্ধ, এবং আজাজেলকে পৃথিবীতে ফেলে দেয়। সেই যুদ্ধের কাহিনী তাওরাতে আছে, জবুরে আছে, ইনজিলে আছে, বাইবেল আছে, কোরআনে আছে। তো সেখানে আর আমাদের ইসলাম ধর্মে আছে হাবিল আর কাবিল, আর ইহুদি খ্রিস্টান ধর্মে আছে আবেল আর কয়েন। ঘটনা কিন্তু এক, শুধুমাত্র একটু উচ্চারণের ভিন্নতা। যেমন কদু, গ্রামে কয় কদু আর শহরে আসলে যায় লাউ। কদু
শহরে আইলে লাভ হয়ে যায়, বুঝছেন না? এইরকম তো বিষয়টা, আর কিছু না। তাহলে এখানে ফেরেশতা আর ইবলিস শয়তানের সাথে যে যুদ্ধ হয়েছিল সেটা তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, কোরআনে সব জায়গায় আছে। আর হাবিল কাবিলের সাথে যুদ্ধ হয়েছিল সেটাও তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, কোরআন সব জায়গায় আছে। এই জন্য এই তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল এগুলোকে একসাথে বলা হয় কি আব্রাহামিক রিলিজন, ইব্রাহিম নবীর ধর্ম। কারণ তাওরাতে যে 25 নবীর কথা আছে, বাইবেলেও সেই 25 নবীর কথা, কোরআনেও সেই 25 নবীর কথা, একই কাহিনী, শুধুমাত্র একটু ভিন্নতা, আর কিছু না। মূল বিষয়গুলোকে এক, কিছু কিছু বিষয় ভিন্নতা আছে, এটা আমিও মানি, এটা আর কি একটু সংস্কার করা হয়েছে, আর কিছু না আর কি। আবার দেখবেন যে বেদে যা আছে, এই বেদের সাথে আবার ত্রিপিটকের মিল আছে 90%। আবার বেদে যা আছে বাইবেলেও তার 90% মিল আছে, আবার বাইবেলে যা আছে তার সাথে আবার কোরআনে 90% মিল আছে। মজার ব্যাপার না এটা? কিন্তু মূর্খরা এগুলো জানে না, খবর নেয় না, না জেনেই তারা মনে করে যে হ্যাঁ এটাই বড়, এটা কি যাক, এটা আমার কিছু যায় আসে না। আমার নৈতিক দায়িত্বের অংশ হিসেবে আমি আপনাদের জন্য একটু কষ্ট করি। আপনারা আমার ভুলগুলো ক্ষমা সুন্দরী রাখবেন, আর আমার জন্য দোয়া করবেন, আর আমার সাথে থাকবেন। ও এই যে মিশরীয় ধর্মে যে স্বর্গে যে যুদ্ধ, সেটা হচ্ছে আপনার পৃথিবীর যে রাজত্ব, এই রাজত্ব নিয়ে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়, এই কাহিনীটা বলা আছে। আর সনাতন ধর্মে বলা হয় যে ওই যে বললাম ফল ভক্ষণ, একটি জ্ঞানদায়ক বৃক্ষে দুটি পাখি, একটি পাখি ফল ভক্ষণ করলো, আর একটা শুধু অবলম্বন করলো। বেদে ঠিক এইভাবে লেখা আছে, যে বাক্যটা আমি যে বললাম ঠিক এইভাবে আছে, যদি আপনারা দেখতেন। কিন্তু অধিকাংশ মানুষ, মুসলমান, খ্রিস্টান, ইহুদির ছেলেরা তো দেখেই না। যারা সনাতন বা হিন্দু ধর্মের ছেলেরা, তারাও আমি দেখছি যে ওরা 99%, অর্থাৎ 99.9, তার মানে কি শতকরা একজনও বেদ পড়ে না। আমি অনেক ব্রাহ্মণ ময়মনসিংহে আপনার যে শম্ভুগঞ্জ, তারপরে পরাণগঞ্জ, কাশীগঞ্জ, কোদালধর, বইলর, ধানিকোলা, চুরখাই, অষ্টধর, মুক্তাগাছা, এই সমস্ত বহু জায়গায় আমি ঘুরছি। আর ওই যে হিন্দু আছে অনেক, তো আমি জিজ্ঞেস করছি দাদা এইটার অর্থ কি? একজনের কাছে বেশি প্রশ্ন করা যাবে না, তো ওরা জানে না, যারা ধর্মগুরু তারাই জানে না ভালো করে। হ্যাঁ, এরকম থেকে তো আমি পড়ছি, সেই তৌফিক আমার হয়েছে আর কি, এলো বিষয়। তাহলে জমির দ্বন্দ্ব, আদম হব্ববতীর দ্বন্দ্ব, এবং দেবতা অসুরদের দ্বন্দ্ব, মানে কয়েক ধরনের দ্বন্দ্বের কথা এই বেদে আছে। যেহেতু বেদটা বহু প্রাচীনতম ধর্ম, তো এই জন্য এর শাখা প্রশাখা অনেক বেশি, বট গাছের মতো, ঠিক কিনা? একটা বট গাছে যত, আমি সনাতন ধর্মের কথা বললাম কি, দেখেন একটা বট গাছ যতই বড় হয়, শাখা প্রশাখা বাড়তেই থাকে। সনাতন ধর্ম যেহেতু বহু প্রাচীনতম ধর্ম, 80 লক্ষ বছর বা সৃষ্টি সূচনা লক্ষ থেকে এই ধর্মের জন্ম, এর মধ্যে বলা হয়, তো এই জন্য এই ধর্মের শাখা প্রশাখা অনেক। হ্যাঁ, এবং এক এক নামে নামকরণ করা হলে মূল বিষয় কিন্তু এক। আচ্ছা, এবার আসেন মিশরীয় ধর্মে সেই যে ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব, দুই ভাইয়ের মধ্যে যুদ্ধ হয়েছিল। আর সনাতনে বলা হয়েছে যে ফল ভক্ষণ নিয়ে, জ্ঞানদায়ক বৃক্ষের ফল ভক্ষণ নিয়ে। আর ইহুদি খ্রিস্টান ধর্মে আছে সেই জ্ঞানদায়ক বৃক্ষ অথবা সেই জন্ম মৃত্যুদায়ক বৃক্ষ। আর আমাদের ইসলাম ধর্মে বলা আছে যে সেটা ছিল কি গন্ধ বৃক্ষ। আসলে গন্ধ শব্দটা কোরআনে নাই, কিন্তু আমরা সবাই জানি যে গন্ধ ফল খাইছিল। কোরআনে যেটা আছে সেটা আছে সাজারা, শুধুমাত্র বৃক্ষ, ঠিক আছে? এই বৃক্ষ আপনি শত শত ধর্মের শত শত নাম, এটা নিয়ে অন্যদিন আলোচনা করবো, আজকে করবো না এটা আর কি। তো এর একটা যে মৌলিক সাদৃশ্য আছে, এই জিনিসটা আমি আপনাদের কাছে তুলে ধরবো, আমার সাথে যদি থাকেন। আচ্ছা, এবার আসেন এই যে মিশরীয় ধর্মে একটা সুন্দর পরিবেশ ছিল, একটা স্বর্গীয় পরিবেশ ছিল, সৃষ্টিকর্তারা এবং মানুষেরা একই সাথে থাকতেন। তারপরে যখন এই যে আপনার শ্বেত এবং ওসাইরিসরা এরা মারামারি কাটাকাটি খুনোখুনি শুরু করে দিল, 80 বছর ধরে প্রচণ্ড মারামারি, বারবার দেবতারা বসে মিটিং করে, তোমাদের এই গণ্ডগোল থামাও, কিন্তু এই ওসাইরিস আর শ্বেত এদের গণ্ডগোল থামে না। পরে ঈশ্বর রা, অদৃশ্য যে সৃষ্টিকর্তা রা, উনি বিরক্ত হয়ে যান, বলে না, ভাবছিলাম তোরা আর আমি একসাথে থাকবো, তোরা থাকবি পাশে, আমি তোদেরকে দেখবো আমার ছেলে মেয়ে নাতিপুতির মতো, তোদেরকে আমি সৃষ্টি করেছি, তোরা নাচাগানা করবি, খেলাধুলা করবি আমার সামনে, আমি তোদের দেখবো, আমি একটু মনে মনে আনন্দ পাবো। কিন্তু না, সেটা হলো না, আমি স্বর্গে চলে যাচ্ছি। তখন রা কী করলো? তো মিশরীয় ধর্মের যিনি সৃষ্টিকর্তা, তিনি ওই বাতাসকে বললো, বাতাসের দেবতা নাম হচ্ছে নুটকে বলে, নুট বলো জি ভগবান, যে ঈশ্বর বলেন, বলো তুমি আমাকে স্বর্গে নিয়ে এসো তো বাবা। তখন
সেই রাকে স্বর্গে নিয়ে চলে গেল। এরপরে কিছু দেবতা ছিল, যেমন ওসাইরিস, তারপরে আরও অনেক দেবতা ছিল। তারা বলল যে হে ঈশ্বর, আপনি যখন চলে যাচ্ছেন আমাদেরকে নিয়ে যান। বলে ঠিক আছে চলো, এই এই নোংরা পৃথিবীতে থাকার দরকার নেই। তারপরে তারাও স্বর্গে চলে গেল। এই ওসাইরিস হবে পরকালের যে স্বর্গের দেবতা হবে এই ওসাইরিস, এরকম কাহিনী পাওয়া যায়। তো এখানে ওই যে সেই সুখ শান্তি নষ্ট হয়ে গেল। এরপরে সনাতন ধর্মেও যখন দেবতা অসুরদের সাথে দ্বন্দ্ব হলো তখন তো সুখ শান্তি নষ্ট হয়ে গেল, তাই না? অথবা আদম হাওয়া যখন ঈশ্বরের নির্দেশ অমান্য করে এই রম্য ফল ভক্ষণ করলো তখন তাদের সুখ শান্তি নষ্ট হয়ে গেল এবং স্বর্গ থেকে তাদেরকে পৃথিবীতে ফেলে দেওয়া হলো। একই কাহিনী আছে, যদি আপনারা দেখতেন। এটা নিয়ে আমি আলোচনা করবো ধাপে ধাপে, যদি আমার সাথে থাকেন। আমাদের ইসলাম ধর্ম একই কথা, যে স্বর্গে বা জান্নাতে আদম হাওয়া খুবই সুখে শান্তিতে ছিল, কিন্তু যখন তারা ওই যে সাজার অর্থাৎ সেই নিষিদ্ধ গন্ধফল খাইলো, ফলে তাদের সেই জান্নাতি পোশাক দূরে চলে গেল, অথবা তাদের পায়খানার বেগ দিল, অথবা তাদের সেই উন্মুক্ত যৌবন বের হয়ে গেল। কিন্তু অনেক ধরনের বর্ণনা আছে, ফলে তাদের আর সেই জান্নাতে থাকা হলো না। এখানে যে মানুষ এবং সৃষ্টিকর্তা যে একসাথে ছিল তার প্রমাণ হচ্ছে যে সৃষ্টিকর্তা আল্লাহ একবার এসে ডাকছে আদম, আদম 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 তুমি কোথায়? তখন বললো এই যে আমি। বললো এই যে আমি মানে কি, তুমি আমার সামনে কেন আসতেছো না? বলো যে আপনার সামনে আসার মতো কাজ শেষ। কী হয়েছে? তুমি কি সেই নিষিদ্ধ ফল খাইছো? বলে হ্যাঁ। হাওয়া আমারে সেই নিষিদ্ধ ফল খাওয়াই দিছে, সর্বনাশ ঘটে গেছে। বলে ও তাহলে আকাম করে সারছো, অন্যায় কাজ করে সারছো, এইরকম বিষয়টা আর কি আছে, যদি আপনারা দেখতেন। তারপরে দেখেন যে মিশরীয় ধর্মে তো ওসাইরিসকে হত্যা করা হলো, সুখ শান্তি নষ্ট হয়ে গেল। তারপরে দেবতারা আবার তার সেই প্রাণ ফিরিয়ে দিলে আবার তো সেই জীবিত হলো, ঠিক আছে। মিশরীয় ধর্মে ও ঠিকামতি যে মিশরীয় ধর্মে তো বললামই যে হত্যার পরে কিন্তু তাকে আবার প্রাণ দান করা হয়েছিল। আবার ইসলাম ধর্মে আদম হাওয়াকে আল্লাহ পাক অভিশপ্ত দিলেন, তারপরে কিন্তু আবার তাদের পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে। আর সনাতন ধর্মে আছে যে প্রথমে তারা অলসতা করে দুর্বল হয়ে গেলেই দেবতারা আবার ওই অমৃত খাওয়াই দেয়। অমৃত খাওয়ার পরে তারা আবার অমরত্ব লাভ করে। তারপরে আদম হাওয়া প্রথমে একটা পাপ করছিল, পরে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। মানে কেমন যেন একটা কাছাকাছি একটা মিল আছে, বুঝছেন? তবে এর ব্যাখ্যা বিশ্লেষণটা একটু ভিন্ন, তো এই জন্য বুঝে ওঠা বেশ কষ্ট। তার মানে কি, প্রথমে তারা ভালোই ছিল, পরে একটা ভুল করার কারণে তারা অপরাধী হয়ে গেল, পরে সৃষ্টিকর্তা আবার তাদেরকে সংশোধন করে দিলেন, এরকম বিষয়টা। যেমন সনাতন ধর্মে যেমন দেবতারা অলস হয়ে গেল, অলস হওয়ার পরে অসুরের আক্রমণ করলো। এই কথা যখন আবার ইন্দ্রের মাধ্যমে চলে গেল, ইন্দ্রের কাছে বা স্বর্গে চলে গেল, তখন আবার বলো যে এই করো, ওই দুর্বলদেরকে অমৃত খাওয়াও। তখন সাগরে একটা মন্থর ওঠে, ক্ষীর সাগরে, পরে যখন অমৃত খাওয়ায় তখন আবার তারা সেই শক্তি ফিরে পায় এবং তারা দেবতারা আবার স্বর্গে ফিরে যায়। এই যে একটা কাহিনী, এই কাহিনীর সাথে কী জানি একটা অদৃশ্য একটা মিল আছে আর কি, এটাই বলছিলাম আপনি। তারপরে মিশরীয় ধর্মে অসংখ্য ঈশ্বর আছে, জানেন তো, অসংখ্য দেবতা আছে। তারপরে সনাতন ধর্মে অগণিত দেবতা আছে, বিশেষ করে 33 কোটি দেবতার কথা বলা আছে। আর আমাদের ইসলাম ধর্মে 4 জন প্রধান ফেরেশতা থাকার পরেও তারপর আরও অসংখ্য অগণিত ফেরেশতা আছে। এই যে বিষয়গুলো, এর কোথায় যেন একটা সাদৃশ্য, আবার কোথায় যেন একটা বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়, ঠিক আছে। তো আমি যেটা বলবো, আমি তো আজকে 3টে ধর্মের বিষয়ে আলোচনা করলাম। এটা হচ্ছে মিশরীয় ধর্ম, এটা হচ্ছে সনাতন, আর ইসলাম ধর্ম। আর ইসলাম ধর্মের সাথে হচ্ছে তাওরাত জব্বুরের মিল আছে, অর্থাৎ ইহুদি খ্রিস্টানের মিল আছে, এই জন্য গেলাম না দিলে কটা 5টা ধর্ম এগুলো, তাই না? মিশরীয় একটা, সনাতনের 2টা, ইসলামের 3টে, ইহুদি একটা, খ্রিস্টানদের 4টে, তাই না? এরকমতে আরও অনেক ধর্ম আছে মাটি দিয়ে মানুষ তৈরির কথা। হ্যাঁ, যেমন গ্রিক ধর্মে মাটি দিয়ে মানুষ তৈরির কথা আছে। স্বর্গের দেবতা জিউস এপিমেথুসকে বলে, হে এপিমেথুস, তুমিই করো, গাছপালা, নদী নালা, পাহাড়, সাগর, কীট পতঙ্গ, পাখি, সরীসৃপ ইত্যাদি ইত্যাদি সব সৃষ্টি করে, সে তাই করলো। আর এলো এপিমেথুসকে বললো। আর প্রমিথিউসকে বললো স্বর্গের দেবতা জিউস যে তুমিই করো,
একটা নারী তৈরি করো স্পেশালভাবে, তাকে দায়িত্ব দিল যে তুমি সুন্দর করে নারী তৈরি করো। সে অনেক সময় ধরে আস্তে 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 ধীরে ধীরে নারী তৈরি করলো। নারী যখন তৈরি করা হয়ে গেল তখন সে আবার স্বর্গের দেবতাকে বললো, হে জুস, আমার তো মাটি দিয়ে মানুষ তৈরি করা শেষ। তখন স্বর্গের দেবতা জিউস জ্ঞানের দেবী এথেনাকে বললো, এথেনা তুমি কোথায়? বললো এই যে আমি। বললো তুমি একটু যাও তো পৃথিবীতে, যায় ওই যে প্রমিথিউস একটা করছে, মানে নারী মূর্তি তৈরি করছে প্যান্ডোরা, তুমি করো, ওর ভিতরে প্রাণ সঞ্চার করে দাও। তখন তাকে মানে ওই সূরা বাকারায় যে আদম হওয়ার যে কাহিনী আছে ওই একই কাহিনী আর কি, এক এক জায়গায় ভিন্নতা আর কি। তো আমার সর্বশেষ কথা হচ্ছে যে প্লিজ 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 my dear friend who are view my watch my video, I shall request to you, let's go from today we shall never call for the religion. যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো যে চলেন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি। আমাদের একটাই আকাশ, একটা আকাশ না, একটাই আকাশ, একটাই পৃথিবী, একটাই চাঁদ, একটাই সূর্য। পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমরা একই আলো বাতাস ভোগ করি। পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমরা অক্সিজেন গ্রহণ করি। পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমরা সুখে হাসি, দুঃখে কাঁদি, শীতে কাঁপি। পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমরা কি আবেগ অনুভূতি এক এবং অভিন্ন, এবং পৃথিবীর প্রত্যেকটা মানুষের রক্ত লাল। এই যে কথাগুলো আমি লাস্টে বললাম দেখবেন সব এক। এই চিন্তা যদি মনে থাকে তাহলে আমার মনে হয় যে আর ধর্ম নিয়ে বাড়াবাড়ি থাকে না। এমনকি কোরআনে কিছু আয়াত আছে স্পষ্ট যেটা স্মরণে রাখলে মনে হয় দ্বন্দ্ব থাকে না। সেটা হচ্ছে আল্লাহ পাক বলেন যে সকল মানুষ একই স্রষ্টার সৃষ্টি, একই আদমের সন্তান। পরে তারা তখন সংখ্যায় বেড়ে গেছে, তখন তারা নিজের মতো মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দল বিভক্ত হয়ে গেছে, কিন্তু মূল বিষয় এক। আমি আল্লাহ, আমার ইচ্ছে না থাকলে এটা হতো না, তাই না? তো আমরা হচ্ছে কি এই পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, আমরা সবাই ভাই ভাই, চলেন আমরা বিভেদ থেকে শান্তির দিকে যাত্রা করে যাই। ঠিক আছে, এটা কি পৃথিবীটা অনেক সুন্দর, এই পৃথিবীতে বারবার আসা হবে না। এই ধর্ম নিয়ে মারামারি কাটাকাটি খুন করেন না। যারা মূর্খ, যে যত বড় মূর্খ সে তত বড় ধার্মিক আমি বলবো, কারণ এরা জানে না। হ্যাঁ, ধর্ম একটাই, সেটা হচ্ছে যে যেমন আগুনের ধর্ম কিছুকে জ্বালিয়ে দেওয়া, আর পানির ধর্ম হচ্ছে নিজে নিভে দেওয়া, আবার পানির ধর্ম হচ্ছে নিচে গড়িয়ে যাওয়া। এরকম ধর্ম অর্থাৎ সৃষ্টিকর্তার যে বিধান সেগুলো অঙ্গনীয়, এটার কোনো পরিবর্তন নাই, এর কোনো ক্ষয়লয় বিলীন নাই, ঠিক আছে? আর এই যে মনে করো ইহুদি, খ্রিস্টান, পার্সিক, জরথ্রুস্ট, বৌদ্ধ, সামানিজম, কেল্টিক, মিত্রা, এগুলো সমস্ত মূলত এটা সম্প্রদায়। আচ্ছা, এটা আর কি। তারপরে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি। বহুকাল আগে 2009 সালের ঘটনা। 2009 সালের ঘটনা। আমি আজিমপুর ম্যাটার্নিটি সেন্টার আছে না, ঢাকার আজিমপুরে, নিউ মার্কেট আজিমপুরের সামনে যে ম্যাটার্নিটি সেন্টার আছে, ওর সামনে একটা ভদ্রলোক, খুব ভীষণ ভদ্রলোক, যেমন নোরানি চেহারা, সুন্দর চেহারা, হ্যাঁ, এরকম মানে ফ্রেশ কাটিং, দাড়ি, সাদা পাঞ্জাবি পরা, উনি ভিক্ষা করতেছেন। তখন আমার ভিতরটা খটকা লাগলো, হাউ পসিবল ইট? তখন আমি তাকে প্রশ্ন করলাম, হু আই সাচ ইজ দ্য কন্ডিশন, হোয়াট ইজ দিস ম্যাটার? ইট ইস আপনার এই অবস্থা কেন? আপনার তো মনে হয় না যে আপনি একজন ভিক্ষুক, আপনাকে তো মনে হয় বাচ্চার মতো। সৃষ্টিকর্তা আপনাকে যেমন সুন্দর চেহারা দিছে, হ্যাঁ, জগজগে তপ্তকে, বাবা তুমি তো ঠিকই ধরছো, আমি আসলে একজন খ্রিস্টান, আমার বাড়ি খুলনা, তো আমি ইসলাম ধর্ম ত্যাগ করছি বলে আমার গোত্রে যারা লোক আছে তারা আমাকে তাড়াই দিয়েছে। আমি খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করছি, 100% সত্য ঘটনা বলতেছি আমি। এটা হচ্ছে আপনার এই আজিমপুর ম্যাটার্নিটি সেন্টার অপোজিটে যে সাবলা মসজিদ আছে, ওর মাঝখানে এই যে রাস্তার পর বাজার বসে ওইখানে। তো উনি সাহায্য চাচ্ছিলাম, বললাম যে আপনাকে দেখা যায় বাদশার মতো, আপনাকে তো সৃষ্টিকর্তা পরিপূর্ণ করে সৃষ্টি করছে, কোনো কিছুর অভাব নাই, তাহলে আপনি কেন ভিক্ষুক দিচ্ছেন? বাবা আসলে আমি ভিক্ষুক নই, আমি খ্রিস্টান ছিলাম, পরে আমি মুসলমান হয়ে গেছি বলে আমার গোত্রে যারা, তারা আমাকে এলাকা থেকে তাড়া করে দিয়েছে। আমি ঢাকা চলে আসছি, এবং আমার অলরেডি একমি কোম্পানির যে কারখানায় যে ওষুধের কার্টুন তৈরি করা হয় সেখানে অলরেডি আমার চাকরি হয়ে গেছে, আর মাত্র সপ্তাহখানেক পর আমি জয়েন করব। তো এই 1 সপ্তাহ আমাকে ভিক্ষে করে চেয়ে খাইতে হবে। তারপর ওখানে যখন কাজ করলে তো আমি বেতন পাবো মাসখানেক পরে। তো তারা আগে হয়তো আমি একটু কারোর কাছ থেকে অ্যাডভান্স নিয়ে নেবো, তারা আমাকে হয়তো দেবে, কিন্তু আমার তো কয়দিন চলতে হবে, যেটা আমার ওই স্যাররা জানে না, বোঝা গেছে সেটাই আর কি। এখন মনে করেন যে হিন্দুরা যদি মুসলমান হয়ে যায় তখন একটা বিপদে পড়ে যাবে,
মুসলমানরা কয়ে ও আমাদের ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। আবার যদি মুসলমানরা সবাই হিন্দু হয়ে যায় তখন দেখবেন যে হ্যাঁ তারা বলবে কইছিলাম না যে আমাদের ধর্ম শ্রেষ্ঠ। এই জন্য যে যেখানেই আছেন তাদের সমস্যা নাই, ধর্ম কিন্তু একটাই। পৃথিবীতে যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মই সত্য, সুন্দর, কল্যাণ, ন্যায়, আদর্শের কথা বলে, কিন্তু বাস্তবের বেলা দেখবেন যে ভিন্ন। বাস্তবে সৎ লোক পাবেনই না, বেশিরভাগই ধোঁকাবাজ। এটা কিন্তু আমার কথা না, কোরআনের কথা। যেহেতু আমি মুসলমানের সন্তান তো কথায় কথায় কোরআনের কথা বলি। যেমন কোরআনে বলা হয়েছে, কোরআনে 65 জায়গায়, কয় জায়গা? 65 টাইম অলমাইটি কিট ইউর হিট টু ম্যান। 65 কোরআন শরীফে 65 জায়গায় সৃষ্টিকর্তা মানুষকে আঘাত করছেন, গালাগালি করছেন। ওরাই নিকৃষ্ট, ওরা সম্পদ জমাকারী, ওরা লুণ্ঠনকারী, ওরা অজ্ঞ, ওরা মূর্খ, ওরা অকৃতজ্ঞ, এরকম। তো আরেকটা গুরুত্বপূর্ণ আয়াত বলে আমি শেষ করে দেবো ভিডিও, সেটা হচ্ছে যে কোরআন শরীফে বলা হয়েছে যে কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না, আর শুনেও শোনে না, আর বুঝেও বোঝে না, তারা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। কার কথা? স্বয়ং সৃষ্টিকর্তার কথা। যদি আপনারা পারেন এই বাক্যটা কোরআন থেকে মুছছেন, আসলে মুছতে পারবেন না, কারণ মানুষ স্বভাবে থাকে নিকৃষ্ট বা বিশ্বাসঘাতক প্রাণী। বেশিরভাগ মানুষ যত বড় লাম্বা টুপি পড়ুক, যত বড় পাঞ্জাবি পড়ুক, কিছু আসে যায় না। দেখেন ইসলামটা একবার গজিয়ে ফুলে ফেপে উঠছিল ইসলাম ধর্ম, কিন্তু সেই ইসলামটা এখন কত? 73 ভাগে ভাগ। শিয়া, সুন্নি, মুতাজিলা, খারেজি, রাফি, দ্রোজো, শান্ত, ইজদি, বাহাই, হিজবুত তাওহীদ, মুসলিম জামাত, কাদিয়ানী, শরীয়ত, মারুফত, তৌহিদ, হকিকত, শাফি, মালিকি, হাম্বলি, হানাফি, দেওবন্দি, সাতপন্থী, জুবাইরপন্থী, আহলে হাদিস, আহলে কোরআন, যে শুরু করে এভাবে 73, 74, 75, 78, 100, 150 ভাগে ভাগ হয়ে গেছে। একদল আরেক দলে কয় কাফের, কয় যে তুই কাফের, কয় তোর বাপ কাফের, কয় তোর 14 গোষ্ঠী কাফের। এই এলোগান আমাদের এই এলোগান ধর্ম নিয়ে রাজনীতি এইভাবেই চলছে। চলুক, তাতে কিছু আসে যায় না। আপনি যদি ভালো কাজ করেন দেখবেন আপনি একটা আত্মতৃপ্তি পাবেন, আর মন্দ কাজ করলে আপনার অন্তর কলুষিত হয়ে যাবে। এটা যেমন বাস্তব, পরকালও ঠিক এমনি বাস্তবেই পাবেন। এখন কে কি করবেন এটা তার একান্ত অভিপ্রায়। আমি আসি, সবাই ভালো থাকবেন, আর ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।